হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা দেখছেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার। যদিও কিছুদিন আগে বাংলাদেশে এই সাপ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, আর আতঙ্কের মাত্রাটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছিল যে মানুষ ঘুমের মধ্যে রাসেলস ভাইপার ভয়ঙ্কর স্বপ্ন দেখে আঁতকে উঠত। এরকম অনেক ঘটনা ঘটেছে এবং অনেকেই রাতের বেলা ঘুমাতে পর্যন্ত ভয় পেয়েছে এই রাসেলস ভাইপার আতঙ্ক। তো সেই রাসেলস ভাইপার আপনারা দেখছেন, এটা বাংলাদেশের একটা সাপ। বাংলাদেশে প্রায় ২৯টা জেলায় এটাতে পাওয়া যায়। এটা ভাইপ্রিডি গোত্রের অন্যতম বিষধর সাপ। সাউথ ইস্ট এশিয়ায় এটা সব দেশেই প্রায় পাওয়া যায় এবং বাংলাদেশেও এখন পাওয়া যাচ্ছে। তো এদের বিষের ধরন হেমোটক্সিন। তো মূলত যেহেতু এই সাপ নিয়ে মানুষ আতঙ্কিত হয়েছিল, তো আতঙ্কটা যেন কমে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে পারি। তো জেনে নেওয়া যাক রাসেলস ভাইপার সাপে যদি কখনো কাউকে বাইট করে তাহলে কি করতে হবে। তো তার আগে জানিয়ে দিই রাসেলস ভাইপার সাপ থেকে বিরত থাকার, মানে কামড় থেকে বিরত থাকার উপায়। রাসেলস ভাইপার সাপ সাধারণত তার কাছাকাছি কেউ পৌঁছে গেলে সে হিস হিস সাউন্ড করবে। যদি আপনারা সেই হিস হিস একটানা সাউন্ড শুনতে পান তাহলে অবশ্যই সতর্ক হবেন যে এখানে কোথাও রাসেলস ভাইপার আছে। এরা সাধারণত মানুষকে বাইট করে না বা তেড়ে এসে কামড় দেয় না। ওরা একই জায়গায় বসে থাকে এবং শিকার যদি তার নিকটে পৌঁছে যায় তার রেঞ্জের মধ্যে, তাহলে সে ক্ষিপ্র গতিতে একটা বাইট করে এবং সাধারণত এই বাইটগুলো সবগুলোই প্রায় মাত্র ২-১% ট্রাই বাইট হয়, বাকিগুলো ভেনোমাস বাইট হয়। তো এই সাপে কামড় দিলে প্রথমত যেটা করতে হবে যে কোনোভাবেই দেরি করা যাবে না। বাংলাদেশের মানুষ যে ভুলটা সবচেয়ে বেশি করে যে স্নেক বাইটের পরে অত্যন্ত দেরি করে মেডিকেল কলেজে যেতে বা মেডিকেলের চিকিৎসা নিতে। তো এটা সবচেয়ে বড় একটা ভুল। কখনো রাসেলস ভাইপার সাপে কামড় দিলে দ্রুত মেডিকেলে যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে চিকিৎসা নিলে অবশ্যই সুস্থ হয়ে আসবেন। আর যেটা করা যাবে না সেটা হচ্ছে রাসেলস ভাইপার বাইটের স্থানে যেখানে বাইট করবে সেই জায়গায় কোনোভাবে কাটাছেঁড়া করা যাবে না। তো কেমন লাগলো ভিউয়ার্স?